গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। এখন বাজে সকাল ওই 7:45 মতো। সকালে ঘুম থেকে উঠে আগে যা ঘরের কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়ে ভাত করছি এখন। আর রাহুল আজকে বললো ভাত ভাজা নিয়ে যাবে, আর ও কাল রাতে মাংস করেছিল, আর আমি ওই চুনো মাছ এনেছিল তো ওটা ঝাল করে রেখেছিলাম, সেইগুলো আছে, ওটাই খেয়েও চলে যাবে। আর এখন ওর জন্য আমি ভাত ভাজা করবো, তো ভাতটা হচ্ছে, ভাতটা এখনো হয়নি। আর এখন ঘরটা সব পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, যদিও রাহুল চলে যাওয়ার পরে আমি বেডশিটটা চেঞ্জ করব। আর আজকে ওয়েদারটা খুবই ভালো, সকাল থেকে একদম রোদ উঠেছে, বেশ সুন্দর ওয়েদার, আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে, তো বেশ ভালোই লাগছে। দেখতে থাকো আজকে ব্লগটা, আশা করি ভালো লাগবে। রাহুল অফিসে বেরিয়ে গেল, তারপরে আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়ে আগে স্নানটা করে নিলাম, কারণ সকালবেলা প্রায়শই কারেন্টটা হচ্ছে, আর জল যেহেতু প্রচণ্ড ঠান্ডা, একটু গরম না করে নিলে হয় না। তো জলটা গরম করে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। জামা কাপড় যে আজকে কিছুই কাচিনি, দুটা আমি যেটুকু যা পড়া ছিল সেটুকুই কেচে দিয়েছি। দিয়ে এখন এখানে এই যে আমার বিছানার চাদর পুরো কমপ্লিট হয়ে গেছে পাতা, আর এখন এই পাতলা কম্বলটা ইউজ হচ্ছে, তো বড় কম্বলটা তো তুলে দিয়েছি কালকে। আর এখন আমি সকালে ব্রেকফাস্ট করব, সকালে ভাত ভাজাই করা আছে, ওইটাই আমি খেয়ে নেব। তারপরে একটু পরে দুপুরে রান্না করব। আজকে ওই রান্না করব ফুলকপি দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে। এটা একটা নতুন রকম রান্না, তো যে আমার মা করে মাঝে মাঝে, তো আজকে ভাবলাম যে ওটাই করি। একটা বড় ফুলকপি ছিল, তো একবারে এখন করে রেখে দিলে কি রাত্রে শুধু ভাতটা করলেই হয়ে যাবে। তো ওটাই করব, ফুলকপি আলু টালুগুলো সব কিছু কেটে কুটে গুছিয়ে নিই, তারপরে রান্নাটা করব। আর রেসিপিটা অবশ্যই শেয়ার করব, বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে। এখানে আমার ফুলকপিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, অল্প সামান্য নুন আর হলুদ দিয়ে আমি ফুলকপিটাকে ভেজে তুলে রাখবো। আর ফুলকপি কিন্তু একটু ভেজে নিলে খেতে খুব ভালো লাগে, আর ফুলকপি ভাজতে বেশ খানিকটা তেলেরও প্রয়োজন হয়। তো যাই হোক, ফুলকপিটা ভেজেই নিলাম, আর এইভাবে করলে খেতে খুব ভালো লাগবে আশা করি। তো যেহেতু ফুলকপি নুন দিয়ে ভাজলে একটু কড়াইতে লেগে যায়, তো সেই জন্য ওরকম লেগে গিয়েছে। তো এর ওপরে আরও একটু সামান্য তেল দিয়ে নিলাম। এবার আমি সামান্য হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করে রাখা ডিমগুলোকেও খুব ভালো করে ভেজে নেব। আমরা কিন্তু তরকারিতে ডিম এরকমভাবে ভেজেই ব্যবহার করি, চাইলে কাঁচাও দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে এরকম নুন হলুদ দিয়ে ভেজে রান্না করলে খেতে মনে হয় আরও বেশি ভালো লাগে। তো ডিমটাও এখানে আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। এখানে আমি না কোনো ফোড়ন দিতে ভুলে গেছি, কিন্তু একটু জিরে ফোড়ন দিলে খেতে ভালো লাগে। তো কি আর করব, তো এখন তেলটা যেহেতু গরম আছে, তো তাড়াহুড়ো করতে গিয়ে এরকম হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি। যেহেতু আমার কাছে বড় পেঁয়াজ ছিল না, বড় পেঁয়াজ হলে একটা দিলেই যথেষ্ট। পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নেব। ভাজা প্রায় অর্ধেক হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা একটা টমেটো। টমেটোটা দিয়ে খুব ভালো করে ভাজবো, আর এই সময়তেই কিন্তু আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। নুন দিয়ে দিলে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে, আর খেতেও ভালো হবে। তো সেই জন্য নুনটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। একদম লাল লাল করে যখন একদম ভেজে টমেটোটা দিলে না কি সুন্দর কালার চলে আসে, তো একদম গলে যাওয়ার পরে এতে আমি একটু আদা আর রসুন পেস্ট করে রেখেছিলাম সেটাই দিলাম। সেটাও খুব ভালো করে কষিয়ে নিয়ে যে রেগুলার মশলা দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার সামান্য করে করে জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। আর এই কষাতে কষাতে কিন্তু ফুলকপিটাও আমি দিয়ে দেবো, যেহেতু ফুলকপিটা শুধু ভাজা আছে, 50% মতো সিদ্ধ হয়েছে, আর 50% সিদ্ধ হতে হবে। তো এখন এই কষানোর সময়তেই ফুলকপিতে মশলা দিয়ে আমি খুব ভালো করে কষাবো। আর এই কষাতে কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে, আর লেগে গেলে হালকা হালকা করে জল দিয়ে কষিয়ে নিলে খুবই ভালো হবে। তো খুব ভালো করে কষিয়ে নিলাম। আর আমি এখানে ডিমটাও ভাজা করে রেখে দিয়েছিলাম, আর আলুটাও সিদ্ধ করে রেখেছি। আমি এখানে একটা আলুই দিয়েছি, কারণ দুজন মানুষের জন্য এটাই যথেষ্ট। তারপর জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর শেষে অল্প চিনি দিয়েছিলাম, সেটা আমার রেকর্ড করা হয়নি। আর এখন একদম নামানোর মুহূর্তে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা। ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। এইভাবে এই ডিমের রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে রান্না করে খেয়ে, আমার মার কাছ থেকে রেসিপিটা শুনেই করেছিলাম। তোমরাও ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে।
এখন ওই দুপুর 2টো মতো বাজে, তো আমি এখন দুপুরে খাবারটা নিয়ে বসেছি। ভাতটা গরম করে নিলাম, আর কালকে চিকেন ছিল ওটা দিয়েই এখন খেয়ে নেব। আর ডিমের তরকারিটা করে রেখেছি ওটা রাত্রেবেলার জন্য, রাত্রে গরম ভাত করব। তো এখানে আমার ভাত আর চিকেনটা আছে, তো এটাই খেয়ে নেবো। আর কালকে চিকেনটা রাহুল একটু বুঝতে পারেনি, একটু বেশি ঝাল হয়ে গেছিলো, কারণ এখানে প্রচণ্ড লঙ্কাতে ঝাল। তো যাই হোক এখন এটাই খেয়ে নিই। আর বিকেলবেলা একটু বেরোতে হবে, ঘরে একটু আলু আনতে হবে, পেঁয়াজ আনতে হবে, টুকটাক সবজি যা লাগবে এগুলো নিয়ে আসবো। এখন ওই বিকেল 5টা মতো বাজে, সবে সূর্যাস্ত হচ্ছে। তো এখন আমি যাচ্ছি, গিয়ে সবজিগুলো নিয়ে চলে আসি। আর আজকে আকাশটা দারুণ সুন্দর লাগছে দেখতে, এই যে দূরে সূর্যাস্ত হচ্ছে, অপূর্ব সুন্দর। বাজার থেকে তো চলে এসেছি, এসে এখন আমি চা বসালাম, ভাবলাম রাহুল আসলেই করব। তো ও আসার এখন অনেকটা দেরি, তো ভাবলাম তাহলে চাটা বসিয়ে দিই, কারণ ট্রেন আজকে অনেক লেট। তো সেই ও আস্তে আস্তে ততক্ষণ আমি 1 কাপ চা খাই, তারপরে ও আসলে ওকে করে দেবো তখন। আর এই যে চাটা আসার পর থেকে না, চা খাওয়ার জন্য একটা মানে বেশি হচ্ছে, শুধু মনে হচ্ছে চা খাই আর চা খাই। কিন্তু এটা একদম কমই লাগে, একদম জাস্ট এই 2-4টে পাতা, এটা দিলেই যথেষ্ট। আর এখানে আমি সবজি নিয়ে এসেছি, আলু, টমেটো, পেঁয়াজ আর উচ্ছে। এখনও রাহুল আসেনি, প্রায় 7টা বাজতে যায়। তো কি করব, চুল টুলগুলো বেঁধে দিলাম, মায়ের সাথে কথা বলছিলাম। এই সন্ধ্যের পরে সময়টা না কাটতে মানে চায় না যেন, মনে হয় সারাদিন তবু যা হোক করে কেটে যায়, কিন্তু সন্ধ্যের পরে মনে হয় কত তাড়াতাড়ি ও আসবে, কারণ সকাল হলেই তো আবার বেরিয়ে যাবে, সারাদিন তো একাই থাকতে হয়। কিছু করার নেই, আজকে ট্রেনটা লেট বলে আজকে আসতে এতটা দেরি হচ্ছে, নাহলে একটু তাড়াতাড়ি চলে আসে। তো এখন আর কোনো কাজ নেই, ওই জন্য বসে থেকে থেকে কী করবো, চুল টুলগুলো বেঁধে গুছিয়ে রাখলাম। আসলে তারপরে দেখি কি টিফিন খায়, কিছু তো করতে হবে। আমি আজকে সন্ধ্যাবেলা কিছু খাবো না, শুধু চা খেয়েছি, ওতেই হয়ে যাবে। রাত্রেবেলা তো তরকারি করা আছে, ভাত করলেই হয়ে যাবে। তো এখন বসে বসে বোর হওয়া ছাড়া কোনো কাজ নেই। এখানে আমি ভাতটা বসিয়ে দিলাম রাতের জন্য, আর কালকে সকালের জন্য একবারে করে রাখবো, কারণ রাহুল বলল যে ও সকালবেলা কালকে খেয়ে যাবে, কিন্তু টিফিন নিয়ে যাবে না। তো ভাতটা এখন করে রাখলে সুবিধাই হবে, তো করে রেখে দিচ্ছি একবারে। আর ও এলো তখন প্রায় 7:45 নাগাদ এসছে, এসে চা খেলো, খেয়ে আবার এখন বলছে একটু চা করে দাও। তা ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখে ওকে একটু চা করে দেবো, আমিও একটু চা খাবো। শরীরটা আজকে ভালো লাগছে না, হঠাৎ পেটে এরকম ব্যথা করছে, তো সেই জন্য একটু চাই খাই। আর সন্ধ্যাবেলাতে আমি কিছু আজকে খাইনি, ও একটু চিড়ে ভাজা খেয়েছে। তো আপাতত ভাতটা করে নেবো, নিয়ে 9:30টার দিকে খেতে দিয়ে দেবো। আমাদের রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে পিছনে রাহুল এখন দাড়ির কেয়ার নিচ্ছে। তো কি মাখছো তুমি দাড়িতে? দাড়ি বড় করার সিক্রেট হচ্ছে এইটা, কি একটা ডোজ সিরাম একটা, তো এটা মাখছে। তো আজকের মতো আর কোনো সিরাম তেল, ও এটা তেল, সরি তেল, সিরাম না। তো ওটাই মাখছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে গুড নাইট।